প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, আমি গতকাল দুপুরে একটা খবর করেছিলাম যে কামারহাটির যুবক পৃথ্বীরাজ মুখার্জিকে বেলঘড়িয়া থানা থেকে ফোন করা হয়েছিল যে আপনাকে থানাতে আসতে হবে, দরকার আছে। তো কি কথা হয়েছিল তার তো কল রেকর্ডটা আপনাদেরকে শুনিয়েছি, যারা শোনেননি আজকে একবার শুনতে পারেন। তো ওখানে ওই যুবক বলেছিলেন যে আমি কেন যাব, আমাকে তো অন্ততপক্ষে একটা নোটিশ করা হোক। তো এই নোটিশের কথা বলার পরে যিনি ফোন করেছিলেন থানা থেকে, তার গলাটা আরো গম্ভীর হয়ে যায়। ও নোটিশ, ঠিক আছে, অ্যাড্রেস বলুন। তো তখন ওই যুবক অ্যাড্রেসটা বলে দেন। কিন্তু তারপরে কি হয়েছে আমি সেটার খোঁজ খবর আজকে একটু নিলাম আর কি। তো যেটা পেলাম দর্শক, যে গত রাতেই পুলিশ তাদের বাড়িতে গিয়েছিল। পুলিশের 3 জন গিয়েছিলেন, তেমনটাই দেখতে পাওয়া গেছে। বাইরে বেশি অন্য আরো পুলিশ ছিলেন কিনা সেটা বলতে পারছেন না। 3 জনকে দেখতে পাওয়া গেছে। 3 জন পুলিশ গিয়ে ওই পৃথ্বীরাজ মুখার্জিকে ডাকাডাকি করেন, কোথায় আছেন কোথায় আছেন, বা যেভাবে ডাকা হয় আর কি, ডাকাডাকি তারা করেন। তো পৃথ্বীরাজ মুখার্জি বাড়িতে ছিলেন না, বাবাও ছিলেন না, মা ছিলেন। মা বলেন যে পৃথ্বীরাজ তো বাড়িতে নেই, ও তো একটা নেমন্তন্ন বাড়িতে গিয়েছে। তখন পুলিশের লোকেরা বলেন যে ও নেই বাড়িতে, ঠিক আছে, একটা নোটিশ দিচ্ছি, নিয়ে নিন, এটা বলা হয়। তো এটা বলে একটা নোটিশ সার্ভ করে গেছেন পুলিশের লোকজনেরা। রাত তখন 11টা হবে। রাত 11টাতে একজনের বাড়িতে নোটিশ দেওয়া হচ্ছে পুলিশের তরফ থেকে, রাত 11টায়। নোটিশ সাধারণত এমনি দিনের বেলা অফিস টাইমে এই সময় যাওয়ার কথা, কিন্তু একজনকে নোটিশ দেওয়া হচ্ছে রাত্রি 11টায়। এখন প্রশ্ন হচ্ছে যে নোটিশটা দিতেই কি তারা এসছিলেন, নাকি সামনে পেলে তুলে নিয়ে চলে যেতেন? আর রাত 11টাতে কেন নোটিশটা দিতে এসছেন, এই প্রশ্ন দর্শক উঠছে। তো নোটিশের কপিটা আমি পেয়েছি, আপনাদেরকে দেখাবো। এই যে দেখুন, হ্যাঁ, বেলঘড়িয়া পুলিশ স্টেশন, নোটিশ আন্ডার সেকশন 179, নতুন যে আমাদের আইনটা হয়েছে BNSS, সেটা উল্লেখ করা হয়েছে। বেলঘড়িয়া PS কেস নাম্বার হচ্ছে 277/2024, ডেটেড হচ্ছে 9/7/2024, 9 তারিখে এটা নথিভুক্ত করা হয়েছে। আন্ডার সেকশন দেখুন 341, 354, 341 মানে জোর করে আটকে রাখা, 354 মানে ওই শ্লীলতাহানি, যেটা বলা যায় মহিলাদের কাপড় টাপড় খোলা, ফোর্স করা, এরকম টাইপের। তারপরে মারধর, এইসব তো রয়েছে। একেবারে মেরে ফেলার মতো পরিস্থিতি তৈরি করা, এইসব রয়েছে, ষড়যন্ত্র রয়েছে, এইসব করে ধারাগুলো দেওয়া আছে। এবার 341, 354, 326, 308, 506, 34 অফ IPC, আর সেখানে আমাদের নতুন যে আইনটা হয়েছে BNS, সেই ধারাগুলো এখানে ওইভাবে উল্লেখ করা হয়েছে। দেখতে পাচ্ছেন পৃথ্বীরাজ মুখার্জি, বাবার নাম দেওয়া রয়েছে। আমি অ্যাড্রেসটা আর ফোন নাম্বারটা একটু গার্ড করে দিয়েছি, কারণ ব্যক্তিগত ব্যাপার বলে এই নোটিশটা পাঠানো হয়েছে যে তাকে, মানে তদন্ত চলছে, তাকে আসতে হবে। কখন আসতে হবে দর্শক দেখুন, 11/7/2024, মানে আজকে, কখন? 11টার মধ্যে, মানে রাত 11টাতে নোটিশ সার্ভ করা হচ্ছে, আর সকাল 11টার মধ্যে, মানে 12 ঘন্টার মধ্যে তাকে মানে আসতে হবে। মানে সাক্ষী হিসেবে ডাকা হচ্ছে আর কি, সাক্ষী হিসেবে ডাকা হচ্ছে। 12টার মধ্যে তাকে আসতে হবে। দেখুন এখানে তারিখটাও উনি লিখেছেন, 10/7/2024।
যিনি আর কি রয়েছেন দায়িত্বে, শুভদীপ সাঁতরা। মানে রাত 11টাতে নোটিশ দেওয়া হচ্ছে। প্রথমত এত রাতের নোটিশ, রাত 11টায় নোটিশ, বলা হচ্ছে সকাল 11টায়। 12 ঘন্টার মধ্যে থানাতে হাজির হতে হবে, এই নোটিশ দেওয়া হয়েছে। না হলে না গেলে, এই যে আবার না গেলে যে ফেলিওর লেখা আছে, না গেলে আবার ব্যবস্থা হবে আইন অনুযায়ী, তার একটা হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। তো এই নোটিশটা দর্শক পৃথ্বীরাজ মুখার্জির বাড়িতে সার্ভ করে দিয়ে আসা হয়েছে গতকালকে। আসতেই হবে, নোটিশ চাওয়া হয়েছে পুলিশের কাছে। নোটিশ যেমন রামপুরহাট থানা যেমন ওই যে শুভম মন্ডলকে কল করেছিল না, এখনই আসতে হবে, রাতের মধ্যে আসতে হবে। শুভম মন্ডল বলেছিলেন যে আমি রাতে কি করে যাব, তো যাননি, তো পুলিশ চলে এসছে বাড়িতে। আমি কালকে খোঁজ নিচ্ছিলাম যে পুলিশ বাড়ি চিনল কি করে। আপনারা কি কোনোভাবে কি বলেছিলেন নাকি ঠিকানা? বললেন যে না, আমরা কিছু বলিনি, কি করে চিনে গেছে। প্রথমে তো যখন ফোন করা হয়েছিল, যখন অ্যাড্রেস বলা হয়েছিল, সেটা তো চিনতেই পারছিলেন না পুলিশের যিনি ফোন করেছিলেন। তারপরে মানে কি করে চিনে চলে এলেন কে কি জানি, ওই চলে ডাইরেক্ট বাড়ি চলে এসছেন। একটা এরকম আননোন ছেলে একটা পোস্ট করেছেন ওই আরিয়া দেওয়া কাণ্ডটা, তো সেখানে বাড়ি চিনে চলে আসা সত্যি একটা বিরাট ব্যাপার। এবং পুলিশের একটা বিরাট যে দক্ষতা আছে এটা বুঝতে পারি, শুধু শাহজাহানকে খুঁজে পায় না পুলিশ। এক অদ্ভুত একটি ছেলে আরিয়া দহা একটা কাণ্ড, একটা ভিডিও পেয়েছেন, তিনি পোস্ট করেছেন। কেন পোস্ট করেছেন, কেন ভাইরাল করেছেন, তার জন্য এখন ছুটোছুটি চলছে, ধরতে হবে। তো সেটা এক চান্সে রাতেই ফোন করেছেন, রাতেই ঠিকানা না জেনে, ঠিকানা বলা হয়নি কিন্তু চলে এসছে। তার মানে পুলিশের কি নেটওয়ার্ক, পুলিশের কি নেটওয়ার্ক। আর পুলিশ শাহজাহানকে খুঁজে পায় না, পুলিশ আরো অন্য কিছু ঘটনা ঘটলে সেগুলো পুলিশ এদেরকে দেখুন সঙ্গে সঙ্গে চলে আসছে খুঁজে। আর এই যে ভিডিও যেটা ভাইরাল হয়েছে, এই ঘটনা পুরনো ঘটনা, এত বড় ঘটনা, সেটার খবর পুলিশ পায় না। এই ভিডিও ভাইরাল হওয়ার পরে পুলিশ এখন অ্যাকশন নিচ্ছে। তাহলে বুঝতে পারছেন পুলিশের অবস্থা। তো পুলিশকে খারাপই বা কি করে বলবো? পুলিশ তো তার মানে চাইলে তো যাকে খুশি ধরতে পারে, দ্রুত অ্যাকশন নিতে পারে, বা কোথাও কিছু ঘটলে পুলিশ জানতে পারে, এটা তো বুঝতে পারছি পুলিশের সেই দক্ষতা আছে। প্রশ্ন তো ওখানে যে কেন অন্য সময় কাজ করে না, কেন শাসকের ব্যাপারে কোনো কাজ করে না, কেন শাসকের লোকের ধরার ব্যাপার হলে কেন ধরতে পারে না, খুঁজে পায় না কেন, এটা তো প্রশ্ন। তো যাই হোক, তো এখন পৃথ্বীরাজ মুখার্জি বলেছিলেন, শুভম মন্ডল নোটিশের দাবিটা করেননি, তিনি বলেছেন আমি যেতে পারবো না, কালকে দেখবো। তারপরে পুলিশ চলে এসেছিল। তো এই পৃথ্বীরাজ মুখার্জি উনি বলেছিলেন যে নোটিশ পাঠাতে হবে, তো নোটিশ দিয়ে এসছে পুলিশ। তো আমি এখন জানি না পৃথ্বীরাজ মুখার্জি কি করবেন এই নোটিশটা পাওয়ার পরে। আমি যখন ভিডিও তৈরি করছি তখন তো 11টা ক্রস করে গেছে, তো উনি কি করেছেন, আদৌ গেছেন কিনা, আমি সেটা পরবর্তী সময় আপনাদেরকে আপডেট দেব কি হয়েছে পরিস্থিতিটা। এখন প্রশ্ন হচ্ছে যে ওনাকে আবার কেন এরকম ডাকাডাকি হচ্ছে। আসলে যেটা আমি খবর পেলাম, শুভম মন্ডলকে জেরা করে পুলিশ জানতে পেরেছে যে শুভম মন্ডল এই পৃথ্বীরাজ মুখার্জির কাছ থেকে ভিডিওটা পেয়েছিলেন। সেই জন্য এই পৃথ্বীরাজ মুখার্জিকে এইভাবে ট্যাগ করা হচ্ছে, তাকে এই কেসের সাক্ষী হিসেবে ডাকা হচ্ছে, বা আরো যা যা ব্যবস্থা নেওয়ার হয়তো নেওয়ার চেষ্টা হবে। কারণ পুলিশের তরফ থেকে বলা হয়েছে যে যাদেরকে ভিডিওতে দেখা যাচ্ছে শুধু তাদের বিরুদ্ধে অ্যাকশন হবে না, যারা ভিডিও ভাইরাল করেছেন তাদের বিরুদ্ধে অ্যাকশন হবে। তো বুঝতে পারছি কি চলছে অ্যাকচুয়ালি। এবার এই পৃথ্বীরাজ মুখার্জিকে বলা হবে কোত্থেকে পেয়েছেন, কেন পেয়েছেন, তারপরে কি করলেন না করলেন, কেন ওনাকে দিলেন, ওখান থেকে ভাইরাল হলো, শুভম মন্ডলের ভিউ হয়ে গেল 1.6 মিলিয়ন, সেখান থেকে আরো পোস্ট করলেন, এসব কেন হলো, রাজ্যের নোংরা চিত্র প্রকাশ্যে চলে এলো, এটা আর কি বলবেন না, কিন্তু মনে মনে ব্যাপার। ফলে ধমকানো চমকানো বা কিছু ব্যবস্থা নেওয়ার চেষ্টা হবে যাতে করে এই ধরনের আর কোনোদিন মানে এইভাবে ভিডিও আর কেউ কখনো ভাইরাল না করতে পারেন, অন্ততপক্ষে এই পৃথ্বীরাজ মুখার্জি না ভাইরাল করতে পারেন। একে একে মানে বন্ধ করার চেষ্টা হচ্ছে, কিছু একটা হবে, চেষ্টা তো হবেই। তা নাহলে এত উদ্যোগ কিসের ভাই? ভাইরাল হয়েছে, ভাইরালটা তো মিথ্যে না, মিথ্যে হলে তো আপনারা তো অ্যাকশন নিতেন না। আপনারা তো শুনছি যে এই ভিডিও দেখে দেখে
অ্যারেস্ট করেছেন, আরো সবাইকে খুঁজছেন, তার মানে তো সত্য তো। এবং আপনাদের লজ্জার যে আপনারা জানতেন না আজকে এই পৃথ্বীরাজ মুখার্জি বা শুভম মন্ডলরা পোস্ট করেছেন বলে জানতে পেরেছেন। যেমন দেশের মানুষ জানতে পেরেছেন, আপনারাও জানতে পেরেছেন, আপনারা আগে জানতেন না, এত লজ্জার আপনাদের কাছে। তো যেটা পেয়েছেন, যাদেরকে দেখতে পাচ্ছেন তাদের বিরুদ্ধে অ্যাকশনটা হোক না। ছবিটা কি করে ভাইরাল হলো তাদেরকে খোঁজাখুঁজি করছেন। যারা ভাইরাল করেছেন আপনাদের উচিত তাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া, তাদেরকে সম্মান দেওয়া হচ্ছে আপনাদের উচিত পুলিশের তরফ থেকে। এইভাবে আন্ডার সেকশন নোটিশ পাঠিয়ে এটা 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 হলো না। অ্যাওয়ার্ড দেওয়া, অ্যাওয়ার্ড নোটিশ, যে আপনি ভিডিওটাকে ভাইরাল করেছিলেন, সামনে এনেছিলেন বলে সমাজের এত বড় একটা অপরাধকে আমরা চিহ্নিত করতে পেরেছি, আমরা অ্যাকশন নিচ্ছি, আমরা এমন ব্যবস্থা নেব যাতে করে এই ধরনের ঘটনা আগামী দিনে কেউ ঘটানোর সাহস না পান। আপনাদের জন্য আমরা জানতে পেরেছি, আপনাদেরকে আমরা সংবর্ধনা দিতে চাই। এই নোটিশ পাঠানো দরকার ছিল, আন্ডার সেকশন সাক্ষ্য প্রমাণ এটা না, এটা না। সুতরাং এই যে পাঠাচ্ছেন এর যে কি উদ্দেশ্য সেটা আমরা জানি, আমরা বুঝতে পারছি। ঠিক আছে, এগোন, আপনাদের হাতে এই ধারা দেওয়ার ক্ষমতা রয়েছে, কিন্তু আমাদের হাতে তো বা মানুষের হাতে তো মানে হয়তো থানা নেই, কিন্তু আদালতে যাওয়ার তো জায়গা রয়েছে। দেখা যাক কি হয়। আমি আবারও বলছি, পৃথ্বীরাজ মুখার্জি কি করবেন আমি জানি না। আর এই সাক্ষ্য নামে ডেকে না, ওনাকে বলে না সাক্ষীর জন্য তো ডেকেছি, জানার জন্য ডেকেছি। আমরা জানি সাক্ষী নামে ডেকে অনেক অনেক ঘটনা ঘটেছে, অনেক ঘটনা ঘটছে, আমাদের জানা আছে। সুতরাং এদেরকে খুব বেশি ভরসাও করা যায় না। শুভম মন্ডলকে তো ছাড়া হয়েছে, কিন্তু তাকে তো এমন করে দেওয়া হয়েছে, এখন তো মুখই খুলছেন না, মুখই তো খুলছে না। সুতরাং এখন পৃথ্বীরাজ মুখার্জিকেও ডেকে কি হতো, ছাড়া হলেও আবার ওই রকম মুখ বন্ধ করে কিছু চেষ্টা হতো কিনা, কিন্তু সবাই তো মুখ বন্ধ করতে চান না। না, পৃথ্বীরাজ মুখার্জি তো ভালো জবাব দিয়েছেন গতকালকে, যে আপনি আমাকে ডেকে পাঠাচ্ছেন, নোটিশ পাঠান, আমার অ্যাডভোকেট কথা বলবেন, আইনি কথা বলেছেন। সবাই চুপ করে বসে যাবেন, সবাই পুলিশের কাছে মাথা নত করে দেবেন, এটা তো হতে পারে না। আমি শুভম মন্ডলকে খারাপ বলছি না, ছেলেটি স্টুডেন্ট, সুতরাং ওর অত ফাইটের জায়গাটা নিতে পারেননি, যেটা বুঝতে পেরেছি, কিন্তু আমরা ওর পাশে আছি। যেটা করেছেন শুভম, ভাইরাল করে বিরাট কাজ করেছেন এবং তার জন্য আমরা জানতে পেরেছি, কিন্তু ওর একটা কেরিয়ার আছে, সুতরাং আমরা পাশে আছি। কিন্তু সবাইকে ডেকে ডেকে মুখটাকে বন্ধ করে দেওয়া হবে, এটাও তো হতে পারে না, এটাও তো হতে পারে না। তো পৃথ্বীরাজ মুখার্জি চেষ্টা করবেন নিশ্চয় যে পুলিশ যাতে আমাকে ওই জোর করে মুখ বন্ধ করতে না পারে, আর অন্যায়ভাবে কোনো অ্যাকশনটাও না নিতে পারে। তো উনি ফাইটের জায়গাতে চলে এসছেন যে নোটিশ পাঠান, তো নোটিশ দিয়ে এসছে পুলিশ। তো এরপর কি গড়াচ্ছে বিষয়টা সেটা দেখতে হবে। আমরাও কিন্তু এর শেষ দেখতে চাই, আমরাও এর শেষ দেখতে চাই। আরামবাগ টিভি এদিকে পুরো ফোকাসড, পুরো, কারণ আমরাও আইনি লড়াই লড়ে 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 না আমরাও অভ্যস্ত হয়ে পড়েছি। ওই নোটিশ টোটিশ দেখিয়ে আমরাও ভয় পাই না, দেখালে ভয় পাই না, আমরাও লড়ার ক্ষমতা রাখি। পৃথ্বীরাজ মুখার্জি তার পরিবার লড়াই চালাচ্ছেন। দর্শক, আপনাদের সকলের পাশে থাকতে হবে, সকলের পাশে থাকতে হবে, কারণ এইভাবে চলতে পারে না। দেখছেন তো কি চলছে, ভোট বলে তো কিছু নেই, ভোট বলে কিছু নেই, গণতন্ত্র বলে কিছু নেই। তো এ তো যা খুশি, তো মাথার উপরে উঠে পড়েছে একেবারে শাসক। তো যদি আমরা কিছু না বলি, একটু যদি ফোঁস না করি, এ তো টিকতে পারবেন না। রাজ্য ছেড়ে পালাতে হবে সবাইকে এদের জ্বালাতে। এখন তো রাজ্যের শাসন তো আর ওই মানে গণতান্ত্রিক সিস্টেমও হয় না। এখন তো শাসন চালাচ্ছে কারা? শাসন চালাচ্ছে এখন শাহজাহান, জেসিবি, জয়ন্ত সিং, এরা শাসন চালাচ্ছে, এরা সরকার চালাচ্ছে। তো কি করে আপনারা সুরক্ষিত থাকবেন? গর্জাতে হবে, যেভাবে পারবেন গর্জাবেন, এবং যারা গর্জাচ্ছেন তাদের পাশে থাকবেন। যে লড়াই, যে ফাইটের জায়গাতে এসছেন পৃথ্বীরাজ মুখার্জি, পাশে থাকবেন, আমরাও পাশে রয়েছি, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে। আমি আজকেই চেষ্টা করব কি হলো বিকেলের দিকে বা সন্ধ্যার দিকে একটা আপডেট দেওয়ার। দর্শক যা বলার বলবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।